শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব ভালো লাগবে। দেখো, কলতলায় চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে, হাতও বুলিয়ে নিয়েছি। এদিকে ভালো জল দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে উবুর করে দিচ্ছি। আর ওইদিকে জামাইবাবু টিফিন দিদি করে দিচ্ছে। আজকে আমি আর করিনি গো, আজকে উঠতে অনেকটা বেলাও হয়ে গেছে, সেই জন্য আমার আর করা হয়নি। দিদি ওইদিকে করে নিচ্ছে আর ওইদিকে আমি তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চলো আমি বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছিল। দুধের বাটিটা উঠবে না বলে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো সবার শেষে মেজে নিলাম আর সাবান বাটিটা জায়গার মতো তুলে রাখলাম। তারপরে দেখো সমস্ত জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এঁঠোগুলো চলে যাবে, তাহলে নাহলে দেখতে ভালো লাগবে না এঁঠো পড়ে থাকলে। তারপরে তো দেখো বাসনের ঝুড়িটা রান্নাঘরে রেখে চলে আসলাম বোতলগুলোকে নিয়ে। বোতলগুলো হেভি তেল করছে, সেই জন্য ভাবলাম বোতলগুলো মেজে নিই। দেখো সমস্ত বোতলে জল ছিল, সেই জলগুলো ফেলে দিলাম। তারপরে ভালো করে ঝুড়িটাকে মেজে দিচ্ছি। তারপরে বোতলগুলো মেজে নেব। দেখো বোতলগুলো আমার ভালো করে আমি মেজে নিলাম, মুখিগুলোকেও মেজে নিলাম। আর একটা বোতল আছে, সেটাকেও ভালো করে মেজে নিচ্ছি। বোতলে যদি নোংরা থাকে জল খেতে একদমই ভালো লাগে না বন্ধু, সেই জন্য আমরা মেজে নিলাম। সমস্ত বোতল দেখো ভালো করে আমার মাজা হয়ে গেছে। দেখো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেবো, কচলে তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বোতলগুলো তো আমার সব ধোয়া হয়ে গেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো সব বোতলগুলোতে আমি জল ভরে রাখছি। বোতলগুলোতে জল ভরা থাকলে খুব একটা সুবিধা হয়, তাহলে জল খেতে অসুবিধা হয় না গো। তারপরে তো চলে গেলাম কিছু খাবো বলে, খিদে পেয়েছিল গো। আর সবাই টিফিন খেয়ে নিয়েছে, আমিই বাকি ছিলাম। তারপরে দেখো 4 পিস পাউরুটি শিখে নিয়েছি, ওই জ্যামটা দিয়ে খাবো। দেখো আমি জ্যাম লাগিয়ে নিয়েছি, খেতেও বসে গেছি। খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করে নেব। দিদি ওদিকে কাজে চলে গেছে। খাওয়া তো আমার হয়ে গেছিল। তারপরে 11:30টায় কলে জল দিয়ে দিয়েছিল। কাঁচা জল ভরা সমস্ত সব কাজ করে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এদিকে ভাত হয়ে গেছে আর এক সাইডে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ করতে। আর এদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। চলো আমি রান্নাগুলো সব করে নিই।
রান্না বান্না তো হয়ে গেছে, রান্নার বাসনগুলোও মাজা ধোয়া করে নিচ্ছি, গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দিদি কাজ থেকে চলে এসছে, আর আকাশেরও আজকে 1:30টার সময় স্কুলে ছুটি হয়েছে, ও বাড়ি চলে এসছে, সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো। তাই খাওয়া দাওয়াটা বাড়বো, দেখে নাও। আজকে তো শনিবার, নিরামিষ রান্না করেছি। কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। এখানে আছে ভাত, আর এখানে মুগ ডাল, এখানে আছে বেগুন ভাজা, আলু মাখা, আলু টমেটো বড়ি মটরশুঁটি দিয়ে একটা তরকারি মাখা মাখা। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। দেখো সবাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি, আর আমিও ভাত খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে সাইডে আকাশের ভাতটা বাড়া আছে, কিন্তু আকাশ ভিডিওটা করে দিচ্ছে। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, এঁটো বাসনগুলো। তারপরে দেখো আমি সাজুকুজু করে ক্যামেরার সামনে তোমাদের চলে এসেছি, শর্ট ভিডিও বানাবো, সেই জন্য শাড়িটা পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। সন্ধেবেলা তো হয়ে গেছে, আর আজকে হবে সরু চুকলি বড়া। তার জন্য দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি মাখা করব বলে। দেখো চালটাকে আগে ঢেলে দিচ্ছি। সংক্রান্তির দিনে দিদি তো চালের গুঁড়ি নিয়ে এসেছিল, সেদিন তো পিঠে খাওয়া হয়েছিল, বাকি চালের গুঁড়িগুলো রাখা ছিল। সেজন্য আজকে ভাবলাম যে সরু চুকলি বড়া করে দেব। সেজন্য দেখো দুটো প্লাস্টিকে চালের গুঁড়ি রাখা ছিল, দুটো প্লাস্টিক থেকেই আমি বাটিতে আজিরে নিয়েছি। তারপরে যা যা লাগে সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর এই বড়া না আমি খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করছি করার জন্য। আগের বছরে করেছিলাম, আর এই বছরে করছি, তাও সেরকম জানি না। আমার মা কিন্তু এইসব বড়া খুব ভালো পারে, তাই মাখছিলাম আর ভাবছিলাম মায়ের কথাটা, যে মা করে দিত খুব ভালো লাগতো। তাই এখন মায়ের জন্য না মনটা খুব খারাপও লাগছে। যদি মায়ের কাছে যেতাম নিশ্চয়ই মা করে খাওয়াতো, কিন্তু যাওয়ার তো আর সময় হয় না, তাই যেতেও পারি না। এখন তো আমি দিদির বাড়িতেই থাকি, তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোথায় থাকি। দেখো মৌরি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সবটাই দিয়ে দিয়েছি চালের গুঁড়ির মধ্যে। আর একটু ময়দা দিয়েছিলাম, ময়দাটা না দিলে ভালো উঠে না গো বড়াগুলো। দেখো আমি একটু একটু করে জল দিয়ে পুরো মেখে নিচ্ছি। আর আমি না জানতাম না, ঠান্ডা জলেই মেখে দিয়েছি জানো। পরে মনে পড়েছে গরম জল দিয়ে মাখলেই ভালো হতো। জানি না বড়াগুলো উঠবে কি না, দেখা যাক কি হয়। দেখো গোলাটা আমি গুলে নিয়েছি, আর আমি হাত দিয়েই গুলে নিয়েছি, হাতা লাগাইনি। হাতাতে আমি পারি না গো, ওই জন্য হাত দিয়েই গুলে নিয়েছি। দেখা যাক হয় কি না। দেখো বন্ধুরা, বড়া করতে কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিয়েছিলাম, অনেক বড়া হয়ে গেছে, কিন্তু প্রথম না বড়াগুলো একটাও হয়নি। 3টে তোয়া লাগিয়েছিলাম, 3টের পরে হচ্ছে এই তোয়াটাতে। আর অনেক বড়া নষ্টও হয়ে গেছে, কিছু করার নেই, পারি না সেরকম ভালো। যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে দেখো আমি শেয়ার করলাম। আর এখানে তো তালপাতা নেই, মাদেরকে দেখেছিলাম তালপাতা দিয়ে চালাতে, কিন্তু আমাদের তো এখানে তালপাতা পাইনি বলে দেখো তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কড়াইয়ের মধ্যে বেগুনের যে ডাঁটটা আছে, ডাঁটিটা দিয়ে তেলটা দিয়ে দিলাম। যেহেতু ব্রাশ নেই, দেখো আমি তেজপাতাটা দিয়ে চাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। জানি ভালো হয়নি, কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বড়া করা দেখো প্রায় শেষের দিকে, আর গুলুনি বেশি নেই, দেখো অল্প আছে, আর 4-5টা হবে।
অনেক বড়া হয়েছে। এই বড়াটা আমরা খেজুরের গুড় দিয়ে খাবো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমরা এভাবেই পাশে থেকো। আর তোমরা পাশে না থাকলে আমি বেশি দূর এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। প্লিজ বন্ধুরা সাপোর্ট করো। আর এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।